জিমি সুস্থ হয়েছে, জিমি বকে না, একটু সুস্থ হয়েছে। কি তোমার বাড়িতে এসছে, দিভাই আদরও করেছে? কি এটা সিমি, এটা বগর, টগর হয়ে গেল। বাবা রে বাবা, এই যে বুঝুন, যা বাবা স্নানে যা। এটা বেটা, ওটা কি জানি না, সিমিকে আমি এখনো দেখিনি। সিমি তার মানে মেয়েই। এইটা ছেলে, আর বাকিগুলো কই কই? ও এইটা এখানে, আর ওই যে বেরোলো। চ চ চ চ চ। হ্যাঁ পরীক্ষা পড়ছে না জিমি, আজকে অনেকদিন পর তেড়ে গেছে। এতদিন এই দেখতে পাবে না, মাথাটা সিলিন্ডারে ঢুকিয়ে দিয়েছে, দেখবে না বলে। ওট 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 পুচু নোট। এবারে দুটো কুকুর আছে, একটা কালো, ধর 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 ধর, ছিমিকে ধর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, আর সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আমি বসে গিয়েছি পুজো করতে। তো এইখানে মেয়েরও স্নান টান হয়ে গেছে, ওকে বললাম তুই রেডি হ, আমি পুজোটা করে এসে তোকে খাইয়ে দিই। ওর আবার আজকে থেকে পরীক্ষা শুরু। তোমাদের তো আগের দিন বললামই, একই দিনে একসাথে দুটো করে পরীক্ষা হচ্ছে। তো যাই হোক, আমি দু তিন দিনের বেশি তো থাকে না, 4 দিন 5 দিন খুব কম। দাও পুচোরে ভাতটা বেড়ে দাও। 1 পোয়া করে দিলে ধরো 15 টাকা 1 পোয়া, 60 টাকা কিলো। তবে দুধটাও খুব ভালো দেয়। এত মোটা সর পরে পুচন খায় সরটা? এই সরগুলো জমিয়ে তুমি কিন্তু ঘি বানাতে পারো। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো, কেন খাওয়াতে খাওয়াতে খেতে গেলে সময় হয়ে যায়, না তো অফিসে গিয়ে খাবো, তাও ঠিক আছে। শাক দিয়ে দাও, শাক করেছো না? শাক থোর ভাজা ওগুলো এখন দিয়ে দাও, পরে আমি না থাকলে খাবে না। দিয়ে দাও, ঠিক আছে? মুখস্থ সব? শান্ত মনে পরীক্ষা দিবি। ওটা কী করছিস তুই? তোর এমনিতে তো চোখের পলক বড়। শান্ত মনে পরীক্ষা দিবি, শুনলি তুই? সব আগে কোশ্চেনগুলো পড়ে নিবি, পড়ে নিয়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? আর চুলে ফিতে দিলি না, চুলটাও তো ঠিক মতো নাচড়াসনি, কেমন যেমন তেমন করে বিনুনি বেঁধে নিয়েছে। ঠিক আছে, আমি ভাতটা নিয়ে এসেছি, খাই দিই। গাড়ি এসছে? বলতে আসছে বোধহয়। হ্যাঁ বলতে আসছে। গাড়ি এসছে? আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিবি, আর মোহনের হাতে টাকাটা দিয়ে দিস। হঠাৎ করেই দেখলাম বিকেলবেলা ওয়েদারটা কেমন হয়ে গেল, চারিদিক ঘন কালো হয়ে বাতাস দিতে লাগলো। এত সুন্দর লাগছিল না, কিন্তু এই দীর্ঘদিন বৃষ্টিটা কিন্তু খুব খারাপ জানো। মানে সবজির দাম এত বেড়ে যাচ্ছে, কয়েকদিন পর শুধু আলু সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে।
রাত্রিবেলা বাড়ি আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মেয়েও পড়ছিল, হট করে কারেন্ট চলে গেল জাস্ট কিছুক্ষণের জন্য। তারপরে যা হোক আবার কারেন্ট চলে আসলো, কারণ এদিকটা আমাদের দেখছো তো বাড়ির চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে। আর জানো জিমি আজকেও আবার বেরিয়ে গিয়েছিল এই সকালের দিকে 12টা নাগাদ, তো বাইরে বসেছিল। তো মা দেখলো যখন বাইরে বসে আছে তাহলে থাকুক কিছুক্ষণ, আমি পুজো টুজো করে গিয়ে ডাকবো। পুজো টুজো করে গিয়ে ডাকতে গিয়ে দেখছি আর নাই। আর এই দেখো আজকেই ওর জন্য অর্ডার দিয়েছি, এটা কয়েকদিন আগে এসেছে, আজকেই বেলটা ওকে বেঁধেই রেখে দেবো। দিয়ে ও ফিরেছে, পুজন পরীক্ষা টরীক্ষা দিয়ে এসেছে 3টে, সেই সময় ফিরেছে। তো যা হোক কারেন্টটা চলে আসলো আবার, কারণ পরীক্ষার সময় কারেন্ট যাওয়াগুলো খুবই বাজে। তো যাই হোক আমার এদিকে জামা কাপড় সব গুছোচ্ছিলাম, গুছানো হয়ে গিয়েছে। এইবার একটু বসবো, বসে রেস্ট নেব, নিয়ে তারপরে যা হোক যা করার করবো। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো বনলতা সেন ও রূপসী বাংলা। এর কয়বার আছে? 4-5 দিন আগে। কি সব বলা যায়? আজকে তো সকালবেলা মাংস ভাত ছিল, যেটা তোমরা দেখেছো ভিডিওতে। তো রাত্রিবেলা মা বানাচ্ছিল পরোটা, সাথে মাংস ছিল, পরোটা দিয়ে মাংস দিয়ে দারুণ লাগবে খেতে। তবে সাথে এই আলুর তরকারিটাও মা করেছিল, কারণ মাংস তো খুব একটা বেশি ছিল না, আর মারাও মাংস খায় না। তো সেই ক্ষেত্রে আলুর তরকারি ছিল, আর আলুর এই মাখা মাখা তরকারিটা রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সব কিছুর সাথে দারুণ লাগে, জাস্ট দারুণ। তো এখানে খাবার টাবারগুলো সব রেডি করে নিচ্ছি, দিয়ে এবার গিয়ে আমি খেতে বসবো। তো দুপুরের কিছুটা ভাত ছিল, মেয়েকে দেবো ভাবছিলাম, কিন্তু ভাতগুলো একদম জল জল হয়ে গেছে, ওটা দেয়া যাবে না, তাই ওকে রাত্রিবেলা পরোটাই খাইয়ে দেবো। তো ও একটু চিন্তা হচ্ছে কালকে পরীক্ষা, রাত্রিবেলা পরোটা খাবে, যদি গ্যাস ট্যাস হয়ে যায়। তো যাই হোক একদম খাওয়া দাওয়ার পর তো শোয়া না, একটুখানি বসে নিয়ে তারপর শোবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।